এটার জন্য উকিল মুক্তার লাগে না। ল ইজ কমন সেন্স। এবং সেই প্রেক্ষাপটে আরেকটু জেনে নিতে চাই, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে নিজেকে একটু সতর্ক রাখা, নিজের যে একদম কমন সেন্স, মানে এটা সাধারণ যে জ্ঞানের যে বিষয়টি সে দিক থেকে নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখা, কিংবা আইনগুলোর প্রতি একটু সজাগ, একটু সতর্ক থাকা। আজকেও জর্জিয়াতে আমরা দেখেছি হুন্ডাই যে ফ্যাক্টরি আছে, গাড়ি ফ্যাক্টরিতে 400-র উপর সাউথ কোরিয়ান কে আটক করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি তো কোর্টে যাচ্ছেন এবং কোর্টের খুব সুন্দর করে উদাহরণ দিলেন যে যে ধরনের পরিস্থিতি, মানুষ তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন এখনো যারা কাগজপত্র নেই। আমি এই বিষয়গুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি, তারপরও আবার আলোচনা করতে চাই, কারণ যেহেতু ট্রাম্পের আমল এখন একটু অনেকেই দীর্ঘদিন ধরে আছেন কিন্তু আবার ভয়ও পান। তাদের হয়তো কোনো কোনো কালে কোনো দিন আবেদন করেনি হয়তো। তো তাদের ক্ষেত্রে কি কোনো পথ খোলা আছে যারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে আছেন? আমি তার আগে একটু বলি, আপনি হুম, হুম। জর্জিয়ার উদাহরণ টান দিলেন। সেখানে সাউথ কোরিয়ান প্রায় 475 বা তার বেশি, এবার 500 জনকে ধরে নিয়ে গেছে। আপনি নিজের দিকে তাকালেন না? মানে আমি বলতে আপনার নিজের বলতে আপনার নিজের দিকে না, আপনার নিজের কমিউনিটির একটা উদাহরণ দিই। এই নিউ ইয়র্কের কোথায় সেটা বলার দরকার নেই, একটা বড় খামার জাতীয়, এই জাতীয়, হুম, একটা খুব বড় একটা সুন্দর স্থাপনা আছে। সেখানে যথারীতি মানে বিভিন্ন স্প্যানিশরা বা বিভিন্ন জনের কাজ করে। আমি জানি না তাদের কি স্ট্যাটাস, বা নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এই জন্য নামটা বলাটা ঠিক হবে না, বা কোথায় বলা ঠিক হবে না। সব পালায় চলে গেছে। মানে প্রথম কথাটা হচ্ছে, হ্যাঁ, নিশ্চয়ই কিছু ধরা টরা পড়ছে, এই জন্য বাকিরা পালাই গেছে। আপনি মনে করেন এই তার পুরা ব্যবসাটা পুরা মানে বন্ধ হয়ে বসে আছে। এই যে একটা অবস্থা, আপনি চিন্তা করে দেখেন। আপনি সাউথ কোরিয়ান, জর্জিয়া পরের কথা, আপনার নিজের ঘরের পাশেই দেখেন। হ্যাঁ, তো এই যে একটা অবস্থা, এবং আপনি আমাকে প্রশ্ন করছেন কিছুই কি করার নাই। যাদের কথা বলছেন তারা নিজেরাও জানে যে কিছু করার আছে, কিন্তু কিছু করবে না, বসে থাকবে। আপনি কিন্তু আপনার এই স্পাউস বাচ্চাদের কথা একবার ভাবলেন না? আপনি একটা ওয়ার্ক পারমিট আপনার আছে, আপনি এটা একটু সাথে রাখবেন না? হ্যাঁ, এটার জন্য যদি বলে দিতে হয় তখন কেমনটা লাগে? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আপনার যেহেতু তারপরেও জানতে চাচ্ছেন, যদি একজনও না জানেন এবং একজনকেও যদি আমরা উপকার করতে পারি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে, সেটাই আপনার একটা বিরাট পাওনা হবে। এবং সেটা হচ্ছে, এখনো যতই আমি বলি না কেন যে ডিউ ডিলিজেন্স এটসেট্রা যতই দেরি হোক, তারপরও হ্যাঁ, ইটস বেটার লেট দ্যান নেভার। সেটা হচ্ছে, আপনারা যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, হুম, তারা ইচ্ছা করলে এখনো যেটা করতে পারেন, মোশন টু রিওপেন করতে পারেন। এবং সেটা করতে গিয়ে আপনারা দেখাতে পারেন যে এই যে বাংলাদেশ থেকে আপনারা আসছেন, সেখানে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবং এই কারণে আপনার নতুন সিচুয়েশনের মানে উদ্ভব হয়েছে, ম্যাটেরিয়াল চেঞ্জ ইন সার্কামস্টেন্স হয়েছে। মোট কথা, কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলে এখন লিগালি আপনি, হ্যাঁ, ওই মোশনটা রিওপেন করতে পারেন। করে আপনার কেসটা অ্যাডজুডিকেট করিয়ে আপনি মানে ডিপোর্টেশন অর্ডার তো উইথড্র করতেই পারেন। এমনকি উল্টো আপনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে যেতে পারে, এবং তারপরের দিনে আপনি গ্রিন কার্ডের এপ্লাই করে দিতে পারেন, জাস্ট বিকজ আপনি অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে, এবং আপনার এটা হয়ে যাবে। এবং যেই মাত্র আপনার অ্যাসাইলাম হলো, আপনার স্পাউস এবং চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, এমনকি যারা আপনার প্রথম অ্যাসাইলামের সময় 21-এর নিচে ছিল, এখনো তারা যদি আনম্যারিড থাকে, তারাও ডিরেভিডিও অ্যাসাইলাম পেয়ে যাবে। তাহলে চিন্তা করেন কত বড় একটা চেঞ্জ হচ্ছে। এবং তারপর আপনি আগে ছিল অ্যাসাইলাম পাওয়ার 1 বছর পরে আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে হতেন, এখন সেটা পরের দিনই করতে পারেন। তো এই যে এভাবে করে তারপর আপনার কেসটা যদি ওপেন হয়, ইটস ওপেন ফর এভরিথিং। এর মধ্যে যদি অন্যান্য আরো মানে প্রত্যেকের অবস্থাটা ডিফারেন্ট, হ্যাঁ, এ ধরনের করে আপনি ইচ্ছা করলে আপনার কেসটা মানে বিভিন্ন ধরনের, শুধু অ্যাসাইলাম না, অন্যান্য ভাবেও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা অ্যাপ্লিকেশন করে আপনি ওখান থেকে স্ট্যাটাস ফিরে পেতে পারেন।
এখন কথা হচ্ছে এটার জন্য তো আপনাকে কারোর সাথে বসতে হবে। হ্যাঁ, কার সাথে বসবেন আপনি বুঝবেন। আপনার প্রতিবেশী একটা মানুষ আছে, অনেকেই এখানে আছে। হ্যাঁ, তারা মানে বুঝ বিবেচনা আছে, তাদের সাথে বসলেন যে কি করা যায়। উকিল মুক্তা তো পরের কথা। প্রথমে আপনার একটা বন্ধুর সাথে একটা মুরব্বীর সাথে একটু বসলেন যে কি করা যায়। হ্যাঁ, আপনি হয়তো খবর টবর রাখেন না, সারাক্ষণ কাজে ব্যস্ত আছেন, বিভিন্ন কিছু, বা হয়তো একটু পড়াশোনাটা মানে যে কোনো কারণে হোক আপনার খবরটা একটু কম রাখেন। হুম, গেল। তো উনি হয়তো সবকিছু জানেন। তো উনি আপনাকে হয়তো ওই কারোর কাছে নিয়ে যেতে পারে, বা মানে উনি অনেক কিছু বলতে পারেন যেটা দিয়ে আপনি একটা শুরু করতে পারেন। তো এই যে ব্যাপারগুলো এগুলো যদি আপনারা না করেন, কারণ এখানে বহু মানুষ আছে তাদের সো কল পেপার নাই। হ্যাঁ, সে whatever it is, তারা শরমে বলতেছে না, এই করে না, সেটা ভালো কথা। ইটস নট দ্য টাইম নাও। আপনার কারো না কারোর সাথে, যাদের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে, হ্যাঁ, মানে অনেকেই আছে, আত্মীয়-স্বজন আছে, বন্ধুত্ব আছে বিভিন্নভাবে। আপনারা একটু আলাপ করেন, একটু বসেন যে কি ব্যাপার, কি করা যায়? কারণ উকিলের কাছে গেলেই তো পয়সা দিতে হবে। আপনি আগে একটু এইভাবে একটু আলাপ-টালাপ করেন। তারপরে এটা পরে, পরে দেখা যাবে। কিন্তু ব্যবস্থা একটা আছে। ডিউ ডিলিজেন্স, এটা যদি আপনি দেখাতে পারেন, তারপরে হয়তো আপনার আগের যে উকিল ছিল সে হয়তো একটা বড় ম্যাসাকার করেছে, ক্ষতি করেছে, হু এভার ইজ অন দ্য ওয়ে, আই ডোন্ট কেয়ার। সে, আমি নিজে উকিল, আরেকজন উকিল, সেজন্য কি তার যা করতে হয়, গেট ইট ডান ইন দ্য নেম অফ ইউর ফ্যামিলি। এই হলো কথা।